হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে আজকে আমি একটু নষ্টামি একটু দুষ্টামি করবো, যেটা একটু খুব আবিষ্কার, যেটা আজ পর্যন্ত হয়তো বা কেউ ট্রাই করে না বা করে থাকলেও আমি কখনো দেখি নাই। তাই শিওর হয়ে আজকে একটু সাহস করে ট্রাই করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আলু চিপস এখন এখন ডিফারেন্ট কী আছে, সবাই সব সময় তো এটা করে হলুদ মরিচ দিয়ে, কিন্তু আমি এখানে একটু ডিফারেন্ট কিছু করব। সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে থাকেন, তো বুঝতে পারবেন আসলে আমি এখানে কি করি। তো অলরেডি আমরা 4টা আলু নিয়ে নিছি, আর সেটা অলরেডি ছিলা হচ্ছে, যে আমার আম্মু এখানে ছিলে রাখতেছে যাতে কাটতে সুবিধা হয়। তো অলরেডি আমাদের 4টা আলু কাটা শেষ, ছিলাও শেষ। তো এই যে আপনি দেখতেছেন এটুকুলো এক একটা কত লম্বা লম্বা করে সুন্দর করে পিস করতেছি। আপনারা এখন এটাকে নিয়ে সিদ্ধ করব, যাতে সিদ্ধ করলে জিনিসটা খুব স্মুথ থাকে। আপনারা সবাই জানেন চুলায় অলরেডি পাতিল বসিয়ে দিয়েছে, এখন চুলার গ্যাসটা অন করে চুলার আগুনটা জ্বালিয়ে দিব, আর পানিটা অলমোস্ট একটু গরম করে নিছি, আর সেটা একটু দেখানো হয়নি। আর এখানে যত চিজগুলো কাটা হয়েছে সবগুলো ঢেলে দিচ্ছি, তো এখন সিদ্ধ হচ্ছে। তো আমি একটু নিজেকে একটু দেখাই নিচ্ছি কেমন লাগতেছে। আসলে চুলার থেকে আসার পর একটু গরম লাগতেছিল। তো এই যে সিদ্ধ করা অলরেডি শেষ, পানি ছেঁকে নিছি। তো এখানে একটু ম্যাগি মশলা দিয়ে নিছি, তারপর একটু লাল মরিচ নিচ্ছি যাতে একটু ঝাল ঝাল লাগে। ম্যাগি মশলা দেওয়ার পর ওটা লাগে না, তারপরে একটু দিলাম যাতে কালার হয়, কারণ লাল মরিচের একটা কালার আছে। আর যেটা বলতে নিছিলাম যে ডিফারেন্ট, সেটা কী করবো আধুনিক, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটা কাসুন্দি আছে। তো আমি এটা আজকে কাসুন্দি দিয়ে মাখাবো। তো এটা কাসুন্দি দিয়ে মাখানোর পর এটার টেস্টটা কেমন হয় সেটাই দেখার জন্য আজকে এই ভিডিওটা করা। আমরা অলরেডি কাসুন্দিটা ঢেলে নিচ্ছি আর মাখানো হচ্ছে। আপনি ভালো যত কাসুন্দিটা প্রত্যেকটা আলুতে যত ভালো করে মাখে, তার জন্য এটাকে ভালো করে আরও একটু কাসুন্দি দিয়ে যত মেখে নিচ্ছি। আর মাখানো শেষে আমরা এখন এটাকে ফ্রিজে রাখবো। তার ফ্রিজে রাখার পর যাতে এটা একটু ভালো হয়, এই কারণে আপনার ফ্রিজে রেখে দিচ্ছি। অলরেডি ফ্রিজ থেকে অলরেডি বের করে এখন চুলায় রেখে দেবো, কারণ চুলা অলরেডি তেল দিয়ে গরম করে নিছি। চলে গরম তেল হলে যত আলু ছিল সব ভেজে দিচ্ছি। আসলে আমি ভাজতেছিলাম অল্প অল্প করে, তো আমার আম্মু বলছে তোর অনেক টাইম লাগবে, আমি তাড়াতাড়ি ভেজে দিই। তো আম্মু এগুলো ভাজতেছিল, তো সত্যি খুব তাড়াতাড়ি ভাজা হচ্ছিল, তাই আমি একটু আর দেরি করিনি, আমি রুমে চলে আসছি। তো অলরেডি আমাদের যত আলু চিপস ছিল সব ভাজা হয়ে গেছে, আর আমি এখন টেস্ট করে দেখবো যে কেমন লাগে। আসলে তেমন ডিফারেন্ট ছিল না, খালি একটু কাসুন্দির ঘ্রাণ ছিল। সময় রেগুলার আলুর মতনই ছিল, খালি একটু কাসুন্দির ঘ্রাণটা একটু বেশি ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।